আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم। প্রিয় মুমিন মুত্তাকির, আজকের বিষয় হচ্ছে কার্ড দিয়ে হাজিরা দেখার আমল। কার্ড হাজিরা জীবনজাত চিকিৎসার মধ্যে হাজিরা হলো মেইন। যদি হাজিরা সঠিকভাবে করা না যায় তাহলে চিকিৎসা রোগী সুস্থ হবে না, আমরা সাকসেস হবেন না, ওটা বদনাম হবে। তাই জীবনজাত চিকিৎসার ক্ষেত্রে আগে হলো হাজিরা, যে কোনো মানে রোগীর চিকিৎসার ক্ষেত্রে আগে হাজিরা, একান্তই হাজিরা মানে অর্জন করা একান্ত প্রয়োজন। রোগাণু শক্তির মাধ্যমে হাজিরা দেখতে হবে। তাই হাজিরা দেখার জন্য অনেক হাজিরা আছে। আজকে যেটা নিয়ে এসেছি সেটা হলো একটা কার্ড নেবেন, এক টুকরা কার্ড, 8 ইঞ্চি পরিমাণ, 3 ইঞ্চি চড়া। ওই কার্ডের মধ্যে সাইড ফেরাস্তার নাম লিখে, প্রধান সাইড ফেরাস্তার নাম লিখবেন, লিখে কাগজটা লাগাই দেবেন কার্ডের মধ্যে। মধ্যখানে একটা ফেরাক লাগাবেন, টোবোনা ফেরাকটা লাগানোর পরে এটার আগে কিন্তু মানে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পবিত্র করে নেবেন কাঠটারে। এরপর কাঠটাকে জাগ্রত করবেন, সাইপ্রাসের নাম লিখে লাগালেন, ফ্রেক লাগালেন, রাখার পর কাঠটা জাগ্রত করতে হবে। জাগ্রত করার জন্য আপনাকে কী করতে হবে? আগে জাগ্রত করার জন্য সূরা মুজাম্মিল পাঠ করতে হবে 3 বার। 3 বার পাঠ করে 3টি ফোঁ দিবেন। তারপরে সূরা ইয়াসিনের 1 থেকে 9 নম্বর আয়াত পাঠ করবেন 3 বার। 3 বার 3টে ফোঁ দিবেন। সূরা ফাতিহা 7 বার। তারপরে সাইকুল 3 বার 3 বার করে, এরপর দুরূদ শরীফ 11 বার পাঠ করে ফোঁ দিবেন। কাঠটা জাগ্রত হয়ে গেল। জাগ্রত হওয়ার পর আপনি যখন রুগী আসবে, তো রুগীর নাম ঠিকানা, নাম আর বাবার নাম, ঠিকানা লাগবে না, নাম আর মায়ের নাম অথবা বাবার নাম লিখে কার্ডের মধ্যে লাগিয়ে রাখবেন কোনোভাবে। এরপর আপনি নিয়ত করবেন যে আল্লাহ, আমি এই রুগীর এই সমস্যাটা দেখতে চাই। মনে করেন আপনার জাদু আছে কিনা দেখতে চাই। তাই দুইজনে সাদা আঙুল দিয়ে তুলে ধরবেন। তুলে দেওয়ার পরে বলেন, যদি তার জাদু থাকে রুগীর তাহলে ডান দিকে যাক গ্রুপ, আর যদি না থাকে বাম দিকে গ্রুপ। এইভাবে জাদু আছে কিনা, জিন আছে কিনা, ডাক্তারের রোগ আছে কিনা, অন্য কোনো সমস্যা আছে কিনা চেক দিয়ে নিতে পারবেন বারবার। তো যখন সাদা আঙ্গুল দিয়ে তুলে ধরবেন তখন আপনি কী করবেন? সূরা ইয়াসিনের 1 মুমিন পাঠ করবেন। এ 1 থেকে 9 আয়াত পাঠ করার ভিতরেই দেখবেন যে ঘুরে গেছে। পুরোটা 1 মুমিন পাঠ করা লাগেও না। অর্থাৎ শুরু করলে 4-5 আয়াত পাঠ করার সাথে সাথে এটা কাজ হয়ে যায়, যদি জাগ্রত করার অবস্থা থাকে। তাই আগে কিন্তু জাগ্রত করে নেবেন। এই সূরা মুজাম্মিলে 3 বার, সূরা ইয়াসিন 1 থেকে 9 আয়াত 3 বার, সূরা ফাতিহা 7 বার, দুরূদ শরীফ 11 বার পাঠ করে নেবেন, আর সারবিল পাঠ করে নেবেন 3 বার করে। তাহলে জাগ্রত হবে। তখন যে কোনো রোগী আসলে হাজিরা দেখতে পারবে, সহজে দেখতে পারবেন এবং নিখুঁত হাজিরা হবে। এর আগে তসবি হাজিরা দিয়েছিলাম, তারপরে একটা হাজিরা দিয়েছিলাম কি জানি, সূরা বুরুজ 10 নম্বর আয়াত দিয়া। এটা রুগীর হাত হাত শেডিং হয়ে যাবে জমিনে, অথবা সামনে আসবে, পিছনে যাবে, ডাইনে বামে যাবে। সূরা বুরুজ 10 নম্বর আয়াত দিয়েও করতে পারবেন। তো ঠিক আছে, কাজটা করেন। এটা দেখাইতে পারি নাই কার্ডটা, হয়তো আমার কাছে সংগ্রহ নাই, এখন সময় কম, সময় নাই। তাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।